নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো যারা নবম শ্রেণীতে পড়ছো এবং নভেম্বর মাসে যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো এবং নবম শ্রেণীর ইতিহাস যে বিষয়টা রয়েছে সেই ইতিহাস বিষয়টি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি কি ধরনের প্রশ্ন আসতে পারে 4 নাম্বার এবং 8 নাম্বারের ক্ষেত্রে। আজ আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটি সম্পর্কে। তবে তার আগে একটু বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যেটি হলো তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে আসতে পারে। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণগুলি কি ছিল এটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি পড়তে হবে তোমাদের, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। অথবা এমনভাবে আসতে পারে, তুমি কি মনে করো 1871-এর পরবর্তী ঘটনা স্রোতের পরিণতি হলো প্রথম বিশ্বযুদ্ধ, ব্যাখ্যা করো। অথবা এমনভাবেও প্রশ্নটা আসতে পারে 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো, প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, আর আমি তোমাদের কিন্তু একদম স্বল্প প্রশ্ন সাজেশন আকারে দিচ্ছি। আর তোমাদের কারো যদি মনে হয় যে আমরা পিডিএফ সংগ্রহ করতে চাই, অবশ্যই তাহলে একদম স্বল্প মূল্যে একদম স্বল্প প্রশ্ন থাকবে। প্রতিটি অধ্যায় থেকে 6টা, কোন অধ্যায় থেকে 8টা, কোন অধ্যায় থেকে 7টা, এর বেশি কিন্তু প্রশ্ন নেই। নেক্সট যে প্রশ্নটা, টিকা লেখো ঘেটো। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করব, সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো অথবা শিল্প বিপ্লবের ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো, এই অধ্যায় থেকে কিন্তু শুধু এই 4টে প্রশ্নই পড়তে হবে তোমাদের, এই চতুর্থ অধ্যায় থেকে। এর বাইরে কিন্তু একটা প্রশ্ন পড়তে হবে না। 4 আর 8 মিলিয়ে কিন্তু শুধু 4টে, ভাবো একদম অল্প প্রশ্ন কিন্তু আমি দিচ্ছি, আর এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। আর এ প্রসঙ্গে আরেকটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করো। আর কমেন্টটা তুমি তখনই করবে যে ধরনের প্রশ্ন তোমার বোঝার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, অথবা তুমি চাইছো যে আরো নিত্য নতুন কিছু অ্যাড করা হোক, বা কি ধরনের ভিডিও পেলে তুমি আরো বেশি উপকৃত হবে, অবশ্যই কমেন্ট করে তাহলে কিন্তু জানাবে। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।